ইন্ডিয়ার বর্ডার আমনগো কাছে নি তকবির দিলে ধরে লইব তকবির দিলে আমগর হতে লইব এত সোজা না মিয়া সাপ তিন দিকে ভারত আমরা ভারতের ফেডের ভিতরে আসি কথা কোন ঠিক নি ভারত যদি বেশি টালটি বাল্টি করে এই ফেডের ভিতরে থাইগা আতুরি উজুরি যখন সব কাটটা দেবো ভারত এক সময় টুকরা টুকরা হইয়া যাবে কথা জোরে বলেন ঠিক কিনা আমরা সংখ্যায় কম হইতে পারি কিন্তু এই বাঙালি জাতের এই মুসলমান জাতির আলাদা একটা পাওয়ার কথা জোরে বলেন আছে না নাই বাঘের মাথার মধ্যে সিফার মধ্যে যখন ময়লা জমে তখন বাঘে হা করে থাকে ময়লা খাওয়ানোর জন্য এক জাতের একটা ফাঁকি বানাইছে জোরে বলেন কি আল্লাহ ওই ফাঁকিটা ঘুরতে থাকে বাঘে যখন হা করে তখন ফাঁকিটা বাঘের এরকম মাথার মধ্যে বৈশা মাথাটা ঢুকে দেয় ভিতরে আর বাঘের ভিতরে ঢুকা ময়লাগুলা এরকম পরিষ্কার করে এখন বাঘের ভিতরে ফাঁকি ঢুকলে বাঘে যদি একটা জাতা দেয় ফাঁকিটা বাঁচার সম্ভাবনা আসেনি কথা কনে তারা বাঁচার সম্ভাবনা আসেনি এই জন্য ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ বুঝে ফাঁকি যদি দুর্বল বাঘ যদি শক্তিশালী থেকে ফাঁকিরে বাঁচানোর জন্য এই ফাঁকির মাথার মধ্যে আল্লাহ তাআলা ধারালো রুম একটা অস্ত্র দিয়ে দিছে এটা যখন ঠোকরায় অস্ত্রটা এরকম ধারকে লড়তে থাকে আর ফাঁকি ভালো করে জানে এই বাঘে যে ফাঁকি যদিও ছোট ওই যে হাতার মধ্যে যে ধারালো অস্ত্রটা আছে আমি যদি জাতা দেই কামড় দেই আর এই অস্ত্রটা যদি আমার টাকরার মধ্যে লেগে যায় এক সপ্তাহের মধ্যে বাঘের শরীরে ফসম দইরা একবারে সারকার হয়ে যাবে এই জন্য যতটুকু হা করার দরকার এর থেকে আরো বেশি হা করে থাকে ফাঁকি ছোট হইতে পারে অস্ত্র বড় মারাত্মক মুসলমান এরকম ভাবে সংখ্যা লঘু হইতে পারে ভারতের তুলনায় সংখ্যা কম হইতে পারে কিন্তু তাদের ভিতরে ঈমান আর আমলের যে অস্ত্র আছে এটা লইয়া ধাক্কাধাক্কি করলে ধ্বংস হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা চোরেরে রাখবে না চোরেরে সিধা করার জন্য ডাকাইত ফাড়ানোর ক্ষমতা আমার আল্লাহর কথা কোন আছে না নাই বন্ধুরা কথা বলেন আছে না নাই এই যে বর্তমানে আমেরিকাতে এই যে দাবানল চলছে আগুন দাউ দাউ করে চলতেছে যত তারকারা আমেরিকার যত বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকেরা যেই জায়গায় ঘর বাড়ি বানাইছে ওই জায়গাগুলো সব পুইরা সরকার হয়ে যাইতেছে আমেরিকার আগুনও দেখায় পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের আগুনও দেখায় দেখে নিচে দিয়া ইন্টারনেটের মধ্যে লেখে আমেরিকাওয়ালা তবু উপরে যে গজবের আগুন জ্বলছে মুসলমানদের বাড়িঘর যেরকম জ্বালাইছিলি এই জন্য আল্লাহর গজব দিয়া তবু বাড়িঘর জ্বালাইতেছে কথা জোরে বলেন ঠিক কিনা এই বেরি স্বামী তাই বিদেশ বেরি বড় বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা রাত্রে বসে বসে আল্লাহ 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 জিকির করতেছে এর মধ্যে ঘরে ঢুকছে চোর কথা কন ঘরে কি ঢুকছে চোর ঢুকে দেয় একটা বেরি তসবিলে আল্লাহ বিল্লাহ করতে আছে চোর এক আল্লাহ এই বেরি আল্লাহ বিল্লাহ করে বেরি তো নজর করে দেখছে চোর আল্লাহ 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 আমার চেহারা দেখে নিল আল্লাহ তুমি পরপুরুষের হাত থেকে আমার বাঁচাও এরকম মানে একটা মেয়ে লোক আমনগো এলাকায় আল্লাহর রহমতে আসেনি অনেক আছে এগুলো তো আল্লাহওয়ালাদের দেশ আল্লাহওয়ালাদের কারখানা আল্লাহ এই বেটা পরপুরুষের মুক্তি দেখে লেছে আমার আমনে বাসার বেরি বাস চেহারা ঘুরে তসবি আল্লাহ 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 করতেছে সোরা এই রুমও ঢুকছে ঢুকে দেয় মাল নাই এই রুমও ঢুকছে ঢুকে দেয় মাল নাই তৃতীয় রোমরার মধ্যে যখন ঢুকছে এর মধ্যে ফিসিতে ঢুকছে ডাহাই কথা কর ফিসিতে ঢুকছে কি কথা কর না কেডায় তাহলে চোরের সিধা করার লেগে আল্লাহ কারে ফাটাইয়ে দিছে ডাকাত ফাটাইছে আম করে দুর্বল মনে করে যদি কেউ সিনিমিনি খেলে তাহলে চোরের সিধা করার লেগে ডাকাত শক্তির উপর আরো শক্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই ডাকাত ঢুকা শ্বাসেরই দেহে এক বেডি আল্লাহ আল্লাহ করতে আছে কর্মীরা কয় সার ওই কি এর তো বেড়া মেডা না একটা বেডি না আল্লাহ বিল্লাহ করে কয় বেডিরে আল্লাহ বিল্লাহ করতে দে বেডিরে লাড়া সারা দিস না এই বাড়ির বাড়িওয়ালা বেড়ারা এই বেড়ারা কই তারে বিছড়িয়ে বার কর আমগো দরকার পুরুষটার এখন বেডিরে থুইয়া তালাশ করতেছে কারে পুরুষের কথা কন কারে এই বেড়ারে বিছড়াইতে এই রুম তৃতীয় রুমের মধ্যে গিয়া দেহে এই বাড়িওয়ালা সারে বই রইছে আসলে সারে বাড়িওয়ালা নি না চোর কথা কন বাড়িওয়ালা না চোর এই গিয়েই ফাইয়া এই প্রথম কড়া দিছে ফিডা এই বেড়া তোর আলমারির চাবি কই টেহা কই স্বর্ণ কই তাড়াতাড়ি দে এত দেহের
আলমারি চাবিও নাই, স্বর্ণও নাই, টেহাও নাই। ডাহাইতে সর্দারকে অল্প ফিডায়, আসল কথা বাড়িত না, ভালো করে ফিডা দে, কষাইয়া ফিডা দে। এখন অস্বীকার করে ধরা বইলে এরপরে ঘুরে গেলে দে ফিডা তারে, যত ফিডা দেয় এক কথা, চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণও নাই। বেটি কো আল্লাহ চোরে সিধা করতো আমার আল্লাহ ডাহাই পাঠাইছে, আল্লাহ সব তৈরি করে দিব, আমারও তো কিছু দায় দায়িত্ব আছে। এখন বারবার না 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 করলে এরা যদি বিশ্বাস করে তারে সাইডা দেয় তো তে তো মাপ পেয়েছে বোগা। বেটি তসবিটারে সাইড করে তুইয়া গোমরাটা একটু সামান্য সরাইয়া আইসে কাছে কাছে এই বেড়ারা চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন। বাচ্চা থাকলে টেহা হইতেন না, বাচ্চা থাকলে স্বর্ণ হইতো না, আপনি এরকম একটা শক্ত হয়ে বইয়ে থাকলে তো চলতো না। তাহলে বেটি এক কথা কইয়া ডাহাইটা করে পুরা বিশ্বের ধরাই লইছে যে সব শয়তানি তার কাছে। তাহলে আমার আল্লাহ তাআলা শক্তি আছে, বুখারী শরীফেও হাদিস আছে, এই দ্বীনকে ঈমানওয়ালাদেরকে সাহায্য করার জন্য বীর রাজুলিল ফাজের গুনাহগার মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতের সাহায্য করার ক্ষমতা। কথা জোরে বলেন আছে না নাই? আলেম ওলামা দিনদার ফরহেজগার আল্লাহ ওয়ালা হেরা কি বলদ না জ্ঞানী? কথা কয় না, বলদ না জ্ঞানী? একটা ছোট নুরানি মক্তবের ছাত্র এই যে আমনগো এই মাদ্রাসায়, এই মাদ্রাসার নাম হইল মদিনাতুল উলুম। এই মাদ্রাসার মধ্যে দেখে তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। এইখানে নুরানি বিভাগ আছে না নাই? তারা কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, এখন ভর্তি চলতে আছে। আলেম যারা, দিনদার যারা, মুসলমান যারা, কাফের মুশরিকের থেকে তাদের জ্ঞান বুদ্ধি অনেক অনেক বেশি। নুরানি মাক্তবের ছাত্র ছুটি দিছে, ছুটিতে দেওয়ার পরে এতে পকেটের হেন হাত দেয়, হেন হাত দেয়। আল্লাহ 3টা বাজে উঠা কোরআন শরীফ পড়া ধরছি, আবার ফজরের পরে কতক্ষণ পড়ছি, সারাটা রাত কোরআন তেলাওয়াতের জিকিরে জিকিরে কাটাইলাম। ফজরের নামাজ পড়ে আরো কতক্ষণ কোরআন শরীফ পড়লাম। কপালটা খারাপ, আল্লাহ নাস্তা কর পয়সা নাই। আর কতটি বদমাইশ সারা রাত মদ এরকম ভাবে জিনা ব্যভিচার করছে, 17টা 18টা 15টা খাইয়া কাটতে হইতে দিছে। এটা তো আমার আল্লাহর খেলা। যে যত বেশি আল্লাহর কাছে তার পরীক্ষা তত বেশি কঠিন। কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহ 15টা খাইতাম পয়সা নাই, নাস্তা খাইতাম পয়সা নাই। এর মধ্যে রাস্তার মধ্যে গিয়ে দেখে বিশাল বড় এক কাফেলা। এই ছোট হুজুরে জিজ্ঞাসা করছে, এত লোকের ভিড় এনে কি হয়? কয়নে মুন্সিগো কাম না, এনে বাদশা একটা প্রতিযোগিতার ছাড়ছে, গোপন ছাড়ছে। কি প্রতিযোগিতা? যে বাদশারে নতুন কথা, নতুন কিছু শোনাইব, বাদশায় খুশি হইয়া তারে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব। হুজুর আল্লাহ, আমি যদি নতুন একটা কথা শোনাইতাম তাইলে রাষ্ট্রের অর্ধেকটা পাইলে আজকে 15টা খাওয়ার টেহা নাই, আমার টেহা মাইসে গাইতো। কথা কর ঠিক নেই? আমার টাকা মানুষে খাইতো। আল্লাহ তুমি আমার তৌফিক দাও, একটা নতুন কথা নেই শোনাইয়া কিছু নেই কামাইতে পারি। তো জিজ্ঞাসা করে, এত লোক হেরা পারে না নতুন কথা শোনাইতে? কয় না। কিল্লিগা? আরে কথা শুনিনি আপনারা? যে যে কথা শোনায় নতুন, বাসায় হইনে এটা নোট করে, নোট টোট কইরা পরে কই আমি এটা ভারি, আমি জানি, হ্যাঁ দৌড়া আরে শোনা। তো হে আবার একটা নতুন শোনায়, হ্যাঁ লেহে নোট করে, মাথা ডুরে গে এইটাও আমি ভারি, হ্যাঁ দৌড়া। মানে যে যত কথা বলে সব বলে বাসায় ফারে। হুজুর ফারতেন না, বড় সিটার, মানুষ কাজ করে হালাই দেয়। কইলি এটার ক্ষমতা বেশি দ, বাড়াবাড়ি কইলি হুন্না টুন্না লিখে টিকে কয় ফারি ফারি। হুজুর কো জিরা ফারে না, এরকম কইতারে না, কইছে যা কয় ফারে। হুজুর আল্লাহ ভরসা, আমার সিনার ভিতরে কোরআন আছে, তাগো সিনার ভিতরে কোরআন আসেনি। কেউ কাগো কথা কন না আসেনি। আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে, আল্লাহ তৌফিক দিও। টুল্লার মধ্যে বসে বৈশাখ বাদশাহ নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন। কাহা কথা সত্য? কাহা তাহলে মনোযোগ দিয়ে শোনেন। নতুন সবাই দেখো, আল্লাহ কোন দশত জানি খায় মুন্সিরায়। কয় বলেন কি কথা নতুন? নতুন কথাটা হইলি আমার আব্বা আমনের আব্বার কাছে 500 কোটি টাকা হইতো। এই কথাটা আগে শুনছেননি? বাসাতে শুনছি তো জানি তো টেহা দেন না কা? এটা কি 1-2 টেহার ব্যাপার? 500 কোটি টেহার ব্যাপার? আর যদি গো মা
এই কথা আমি জীবনও শুনি নাই, এই মাত্র নতুন। তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই জন্য বলছে আল্লাহ ওয়ালাদের ধরা, আলেমদের ধরা, নেককার বান্দাদের ধরা, নবী রাসূলদের ধরা অনেক কঠিন ধরা। কথা জোরে বলেন ঠিক কিনা?